বাংলাদেশের ক্রিকেট মানচিত্রে এক অনন্য নাম মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেস আর রহস্যময় কাটারে বিশ্বকে চমকে দিয়েছিলেন অভিষেক মৌসুমেই। তারপর থেকে শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগেও ছড়িয়েছেন জাদু। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে যাত্রা শুরু আইপিএল দিয়ে। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে নিজের প্রথম মৌসুমেই দলকে চ্যাম্পিয়ন করে জিতেছিলেন এমার্জিং প্লেয়ার খেতাব। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসেও খেলেছেন মুস্তাফিজ। আইপিএলে মুস্তাফিজ সবশেষ খেলেছেন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে। 6 কোটি রুপিতে দলটাতে নাম লিখিয়েছেন তিনি। এবার একই ফ্র্যাঞ্চাইজির অধীনে ইন্টারন্যাশনাল লিগ টি20তে নাম লেখালেন কাটার মাস্টার। তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি20-র নিলাম। এর আগেই দল পেলেন মুস্তাফিজ। ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। আইএল টি20 এর চতুর্থ আসর এবার একটু আগেই মাঠে গড়াতে যাচ্ছে। সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের আগামী আসর অনুষ্ঠিত হবে 2 ডিসেম্বর থেকে আগামী বছরের 4 জানুয়ারি পর্যন্ত। চতুর্থবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে আইপিএল এর 5টি দল ছাড়াও ডাম্বুলা সিক্সার্সের হয়ে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলেছেন এই কাটার মাস্টার। পাকিস্তান সুপার লিগে মুস্তাফিজ খেলেছেন লাহোর কালান্দার্সের জার্সিতে। সাসেক্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে ভাইটালিটি ব্লাস্টেও। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।